হ্যালো, আসসালামু আলাইকুম। গুড ডে। আ এই ভিডিওটা করার স্পেসিফিক কোনো রিজন নাই। এমনিই শেয়ার করা। তো আমি আজকে কথা বলতে চেষ্টা করব সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে। তো মোটা দাগে সফটওয়্যার ডেভেলপমেন্ট বলতে আমরা বুঝি ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন অথবা পিসিতে রান করা কোনো স্ট্যান্ড অ্যালোন সফটওয়্যার অথবা এমবেডেড ডিভাইসে যেমন আপনার ঘড়িতে অথবা লিফটের ডোরে যে কোনো জায়গাতেই হোক। তো প্রাইমারিলি কথা বলবো ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে। তো ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে যদি আমরা কথা বলি, দুইটা পার্ট চলে আসে। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড হচ্ছে আপনি ব্রাউজারে যখন কোনো ওয়েবসাইট ব্রাউজ করেন তখন যেটা দেখেন, যে লেখাগুলো দেখেন, যে ফর্মে ইনপুট দেন, লাইক HTML দিয়ে সেগুলো করা হয়, মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এবং যেসব কালারিং দেখেন, স্টাইলিংগুলো, বিভিন্ন অ্যানিমেশনগুলো যেগুলো বিভিন্ন স্টাইল শিট দিয়ে সেগুলো করা হয়। তো ওখানে হচ্ছে দুইটা, HTML এবং CSS। তো CSS এর এরপরে যেটা চলে আসে সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট। তো জাভা স্ক্রিপ্ট দিয়ে প্রাইমারিলি ফ্রন্ট এন্ডে বিভিন্ন প্রসেসিং করা যায় যেটা ব্রাউজারে রান করে, সেটা আপনার কোনো একটা ইনপুট ভ্যালিডেশন হোক। জাভা স্ক্রিপ্টের সিনারিওটা এখন অনেক চেঞ্জ হচ্ছে। তো জাভা স্ক্রিপ্টের তো মোটা দাগে ফ্রন্ট এন্ড হচ্ছে এই তিনটা জিনিস: HTML, CSS এবং জাভা স্ক্রিপ্ট। জাভা স্ক্রিপ্টে রান করে ব্রাউজারের এনভায়রনমেন্টে। আর ব্যাকএন্ড নিয়ে যদি কথা বলি, ব্যাকএন্ড হচ্ছে আপনি ফ্রন্ট এন্ডে যেসব ইনপুট দিবেন সেগুলো সার্ভারে যাওয়ার পর যেই প্রসেসিংটা যেই ল্যাঙ্গুয়েজ করবে সেগুলো হচ্ছে ব্যাকএন্ড। তো সেটা জাভা দিয়ে করা যায়, সেই প্রসেসিংগুলো পাইথন দিয়েও করা যায়, এবং এখন জাভা স্ক্রিপ্ট দিয়েও করা যায়। জাভা স্ক্রিপ্ট এখন শুধু ফ্রন্ট এন্ডে না, সেটা ব্যাক এন্ডেও ব্যবহৃত হয়। কারণ ব্যাক এন্ডের জাভাস্ক্রিপ্টে রান করে আসলে সার্ভারের যে V8 ইঞ্জিন সেখানে, যেটা C++ দিয়ে লেখা। তো ব্যাক এন্ডেও এখন জাভাস্ক্রিপ্ট রান করা যায়। তো সেটা হচ্ছে নোড দিয়ে, নোড জেএস। নোড একটা ফ্রেমওয়ার্ক যেটা মডিউল বেসড। তো তাহলে আর কেউ যদি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখতে চায়, তো তাহলে শুরুটা কোত্থেকে হতে পারে? তো শুরুটা হতে পারে HTML, CSS দিয়ে। এরপর জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট দিয়ে ফ্রন্ট এন্ডের প্রসেসিংগুলো করা যায়। ইউজার বিভিন্ন ইনপুট দিলে সেগুলোর ভ্যালিডেশন বা বিভিন্ন ধরনের অ্যানিমেশন করা। আপনি ব্রাউজারের সব কিছুকেই জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যাক্সেস করা যায়। আপনার মাউস আপনি যখন মুভ করান অথবা কোনো একটা টাইপিং করেন, প্রত্যেকটি ইভেন্ট আসলে জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যাক্সেস করা যায়, এবং ফ্রন্ট এন্ডে সেগুলোকে সফটওয়্যার স্পেসিফিকেশন অনুযায়ী, আপনার অ্যাপ্লিকেশন অনুযায়ী সেগুলো দেখানো সম্ভব। জাভাস্ক্রিপ্ট দিয়ে সব কিছুই করা যায় ফ্রন্ট এন্ডে। তো জাভাস্ক্রিপ্ট দিয়ে ব্যাক এন্ডের কাজও করা যায়। সেটার জন্য একটা রান টাইম এনভায়রনমেন্ট লাগে, যেটার কথা বললাম, নোড। তো তাহলে কেউ যদি HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট শিখে, তাহলে কিন্তু সে একটা ফুল ফ্লেজড ওয়েবসাইট তৈরি করতে পারে, যেটা দিয়ে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুই দিকের কাজই করা যাবে। আর এর বাইরেও যে জিনিসগুলোর কথা চলে আসে সেটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। যেমন ফ্রন্ট এন্ডের কাজগুলো তো জাভাস্ক্রিপ্ট দিয়ে অনেক কিছুই করা যায়। তো জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক আছে, যেমন সেটা হতে পারে অ্যাঙ্গুলার অথবা রিয়্যাক্ট। অ্যাঙ্গুলার হচ্ছে যে টেকনোলজিক্যাল জায়ান্ট গুগল ওদের বানানো, আর রিয়্যাক্ট হচ্ছে ফেসবুকের বানানো। তো তো তাহলে আর ব্যাকএন্ডের কথা যদি আমরা আসি, ব্যাকএন্ডে হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে তো করা যায়, সেখানে হচ্ছে নোড নোড শিখতে হয়, বিভিন্ন প্যাকেজ কীভাবে কল করতে হয় NPM দিয়ে। আর কেউ যদি বলে যে না, আমি জাভাস্ক্রিপ্ট ব্যাকএন্ড ইউজ করবো না, তা শুধু জাভা বা PHP অথবা পাইথন এরকম কোনো ল্যাঙ্গুয়েজ ব্যাকএন্ড ইউজ করব, তো সেগুলোর ফ্রেমওয়ার্ক আছে। যেমন জাভার ফ্রেমওয়ার্ক হচ্ছে স্প্রিং, আর পাইথনের ফ্রেমওয়ার্ক হচ্ছে জ্যাঙ্গো অথবা ফ্ল্যাস্ক। আর PHPর ফ্রেমওয়ার্কের কথা আমরা বলতে পারি যে সিম্ফনি অথবা ল্যারাভেল। তো কাজগুলো তো হয় ডেটা নিয়ে, কোনো একটা অ্যাপ্লিকেশনে, কোনো একটা বিজনেস অর্গানাইজেশনে। তো ডেটাগুলো রাখার টেকনোলজিও আছে, সেটা হচ্ছে ডেটাবেস। তো ডেটাবেস তো ব্যাকএন্ডেই থাকে, সার্ভারে। তো ডেটাবেসের মধ্যে এখন পপুলার হচ্ছে মঙ্গো। এছাড়া যেটা NoSQL ডেটাবেস, নন রিলেশনাল। আর রিলেশনাল ডেটাবেসও আছে, যেখানে ট্যাবুলার রিপ্রেজেন্টেশন করা হয় ডেটার। ট্যাবুলার রিপ্রেজেন্টেশন যেমন MySQL অথবা PostgreSQL। তো তাহলে প্রশ্ন আসতে পারে যে
আমরা যদি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখতে চাই, মানে ব্রাউজারে ব্যবহার করা যাবে এরকম সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখতে চাই, তাহলে আগে কি শিখতে হবে? ফ্রেমওয়ার্ক শিখতে হবে নাকি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে? অবশ্যই ল্যাঙ্গুয়েজ আগে শিখতে হবে। কেউ যদি জাভাস্ক্রিপ্ট আগে ভালো জানেন, তাহলে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক শেখা তো খুবই সহজ, সেটা অ্যাঙ্গুলার হোক অথবা রিয়েক্ট হোক। আর কেউ যদি ব্যাকএন্ডের ফ্রেমওয়ার্ক শিখতে চান, তাহলে আগে আসলে কেউ যদি জাভার ফ্রেমওয়ার্ক শিখতে চান, তাহলে স্প্রিং শেখার আগে অবশ্যই জাভা ভালোভাবে শিখতে হবে। আগে ল্যাঙ্গুয়েজগুলো জানলে এরপর হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজের যে ফ্রেমওয়ার্ক সেগুলো নিয়ে কাজ করা খুবই সহজ। তো এটা গেল ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের যে কনসেপ্টগুলো সেখানে। আর এর বাইরেও যে আরেকটা ডিবেট দেখা যায়, যেটা নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে তাহলে কি কম্পিউটার সায়েন্স ডিগ্রির দরকার আছে? কেউ তো অনলাইনে একটা কোর্স করেই সফটওয়্যার ডেভেলপমেন্টের জবে ঢুকে যেতে পারে। আসলে কনসেপ্টটা ঠিক সেটা না। কম্পিউটার সায়েন্স পড়ার যে ফিলোসফি সেটা ছিল একটা প্রপার ফাউন্ডেশন দেওয়া একজনকে। প্রপার ফাউন্ডেশন বলতে বুঝাচ্ছি একদম কম্পিউটার সায়েন্সের প্রথম বর্ষে যেগুলো পড়ানো হয়, যেমন প্রথমে ল্যাঙ্গুয়েজের সিনটেক্স শেখানো হয়, সেটা সি অথবা C++। এরপর এর বাইরেও ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম শেখানো হয় এবং সিস্টেম অ্যানালাইসিস শেখানো হয়। সেগুলো ছাড়াও বেসিক ইলেকট্রনিক্স শেখানো হয় কম্পিউটার সায়েন্সের প্রথম দিকে, ডিজিটাল ইলেকট্রনিক্স শেখানো হয়। তো এরপরে ডেটাবেজের কনসেপ্ট চলে আসে এবং থিওরি অফ কম্পিউটেশন শেখানো হয়, তো যেখানে অটোমাটা শেখানো হয় যে কীভাবে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিজাইন করা যাবে। এরপর দেখা যায় যে যখন শেষের দিকে আসে কম্পিউটার সায়েন্স ডিগ্রি, তখন হচ্ছে নেটওয়ার্কিংয়ের বিভিন্ন কনসেপ্ট, ডেটা কমিউনিকেশন, তারপর নিউরাল নেটওয়ার্ক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো শেখানো হয়। তো কম্পিউটার সায়েন্স ডিগ্রির উদ্দেশ্য ছিল একজনকে এমন একটা ফাউন্ডেশন দেওয়া যেটার মাধ্যমে আসলে নতুন যে টেকনোলজি আসুক, যে ফ্রেমওয়ার্কই আসুক, সেটা আসলে সে নিজেই শিখতে পারবে, মানে সেলফ লার্নিং দেওয়া আর কি। যেরকম একটা ফাউন্ডেশন দেওয়া থাকলে একটা বিল্ডিং উপর দিকে তোলা যায়, জিনিসটা অনেকটা ওরকম। তো কেউ যদি অনলাইন কোর্স করে তাহলে সেটা হচ্ছে সেটাও খারাপ না, কিন্তু কম্পিউটার সায়েন্স ডিগ্রির সাথে সেটা কোনো কনফ্লিক্ট নাই আর কি, একটা রিপ্লেসমেন্ট না। কম্পিউটার সায়েন্স ডিগ্রির জায়গায় থাকবে। আর কেউ যদি অনলাইন কোর্স করে গুগল, ফেসবুকে কোথাও জব পেয়ে যায়, দ্যাট ইজ নট ব্যাড, সেটাও খারাপ না। তো কম্পিউটার সায়েন্স ডিগ্রির উদ্দেশ্য হচ্ছে ওইটাই, একটা প্রপার ফাউন্ডেশন, যে টেকনোলজিতে যেই চেঞ্জই আসুক, যেই নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই আসুক, XYZ, যে কোনো ফ্রেমওয়ার্ক আসুক, কিছুই যায় আসে না। যে কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট, সে তার মধ্যে ওই ফাউন্ডেশনটা থাকবে যে সে নিজেই সব কিছু শিখে নিতে পারবে, টেকনোলজির যে কোনো চেঞ্জ। তো এটাই। আরেকটা বাজওয়ার্ড হচ্ছে যে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং সব জায়গায় ইউজ হচ্ছে। হ্যাঁ, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলবো না, মেশিন লার্নিং হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা পার্ট। তো মেশিন লার্নিংয়েরও এখন বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে, যেমন টেন্সরফ্লো অথবা পাইটর্চ, এগুলো পাইথন দিয়ে লেখা, যেগুলোর ব্যাকএন্ডে আবার সি বা C++ দিয়ে ইমপ্লিমেন্ট করা আছে অ্যালগোরিদমগুলো, মেশিন লার্নিংয়ের যে অ্যালগোরিদম। তো ওগুলো ইউজ করার জন্য কি খুব বেশি ম্যাথমেটিক্স বা অনেক কিছু জানতে হবে? না। কেউ যদি টেন্সরফ্লো বা পাইটর্চ ইউজ করতে চায় এবং কোনো একটা কম্পিউটার ভিশন, NLP এর অ্যালগোরিদমকে তার প্রজেক্টে ইউজ করতে চায়, তাহলে তার আসলে কোনো অ্যাডভান্স ডিগ্রি বা কোনো অ্যাডভান্স ম্যাথমেটিক্সের প্রয়োজন হবে না। বাংলাদেশে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যেই ক্যালকুলাস পড়ানো হয়, যেই পরিসংখ্যান পড়ানো হয়, সেটাই যথেষ্ট। ওইটা দিয়েই নিউরাল নেটওয়ার্কের লার্নিং অ্যালগোরিদম কী, ব্যাক প্রপারেশন কী, কীভাবে ডেরিভেটিভ ক্যালকুলেট করতে হয়, অ্যালগোরিদম একদম বুঝে ইমপ্লিমেন্ট করা যাবে। সেটার জন্য আসলে কোনো অ্যাডভান্স ডিগ্রি প্রয়োজন নাই আর কি। ক্লাস 12 পর্যন্ত পড়াশোনা করা থাকলেই ওই ম্যাথমেটিক্স দিয়েই এক্সিস্টিং অ্যালগোরিদম যা আছে মেশিন লার্নিংয়ের, কম্পিউটার ভিশনে হোক, NLPতে হোক, টাইম সিরিজ প্রেডিকশনে হোক, যে কোনো পারপাসে হোক, অ্যালগোরিদমগুলো বুঝে ইমপ্লিমেন্ট করে প্রজেক্টে ব্যবহার করা যাবে। আর কেউ যদি নতুন অ্যালগোরিদম ক্রিয়েট করতে চান, হ্যাঁ, সেটার জন্য অ্যাডভান্সড ডিগ্রি, অ্যাডভান্স পড়াশোনার দরকার আছে। কেউ যদি বলে যে না, আমি নতুন কোনো লার্নিং অ্যালগোরিদম প্রপোজ করব, তখন মানে আপনি যদি বাউন্ডারি পুশ করতে চান, এক্সিস্টিং নলেজের বাউন্ডারি পুশ করতে চান, তখন তো বিভিন্ন নতুন পেপার পড়া, পেপারগুলো বোঝা, ওই রিলেটেড ম্যাথমেটিক্স কী সেটা জানা, সেটার জন্য কোর্স ওয়ার্ক করা বা কাটিং এজ কোনো পেপার বোঝা, সেগুলো দরকার আছে। কিন্তু এক্সিস্টিং ফ্রেমওয়ার্ক ইউজ করার জন্য আসলে ওরকম কোনো অ্যাডভান্স পড়াশোনার দরকার নেই। দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা থাকলেই বুঝে সব ইমপ্লিমেন্ট করা পসিবল।
এটা পার্সোনাল মতামত। তো মোটা দাগে এটাই। এখন প্রথমে শিখতে হবে ল্যাঙ্গুয়েজ। কেউ যদি আহ, যেমন জাভাস্ক্রিপ্ট জানা থাকলেই হচ্ছে আহ, একটা ওয়েব অ্যাপ্লিকেশন, ফুল স্ট্যাক ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করা পসিবল। প্রথমে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, এরপর জাভাস্ক্রিপ্টের যে ফ্রেমওয়ার্ক, সেটা অ্যাঙ্গুলার হোক বা রিয়েক্ট হোক, ফ্রেমওয়ার্কগুলো কীভাবে কাজ করে তখন বুঝে খুবই সহজ হবে। অথবা নোট জেএস হোক, কীভাবে মডিউল বেসড কম্পোনেন্টগুলোকে কল করে ব্যাক এন্ডে রান করা যাবে জাভাস্ক্রিপ্ট। HTML CSS জাভাস্ক্রিপ্ট জানলেই হচ্ছে একটা পরিপূর্ণ ওয়েবসাইট তৈরি করে সেটা লঞ্চ করা পসিবল, ব্যাক এন্ড ডেটাবেস সহ। সেটা মাইএসকিউএল হোক বা নোড হোক, নো এসকিউএল হোক। যেমন যদি মঙ্গোডিবি নো এসকিউএল হয় তখন হচ্ছে আর এসকিউএলটা শেখা লাগে না। আর এসকিউএল অত কঠিন কিছু না, জাস্ট ট্যাবুলার ফরম্যাট। আর এরপরে কেউ যদি বলে যে না আমি ব্যাক এন্ডের কাজগুলোকে আলাদা রাখবো, তাহলে জাভা শিখে এরপর বা পিএইচপি শিখে অথবা পাইথন শিখে এরপর ওই ল্যাঙ্গুয়েজের স্পেসিফিক যে ফ্রেমওয়ার্ক আছে ব্যাক এন্ডের সেগুলো শেখা যায়। আর মেইন হচ্ছে ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম শেখা আর কি। কেউ যদি যে কোনো ল্যাঙ্গুয়েজের সিনটেক্সেই ডেটা স্ট্রাকচারগুলো ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারে, তাহলে তার জন্য যে কোনো বিজনেস প্রবলেম অ্যানালাইজ করা বা যে কোনো একটা প্রোগ্রামিং প্রবলেমের সলিউশন লেখা অনেক সহজ। যেমন কেউ যদি বলে যে আমি সি শিখছি, প্রথম ল্যাঙ্গুয়েজ সিও হতে পারে, নট এ প্রবলেম। তারপর সি শিখে কেউ কেউ যদি ওই সি এর সিনটেক্স দিয়ে ডেটা স্ট্রাকচারগুলো অ্যালগোরিদমগুলো ইমপ্লিমেন্ট করতে পারে, তাহলে হচ্ছে পরবর্তীতে বিজনেস স্কোপে গেলে তখন কোম্পানির স্পেসিফিক যে প্রবলেম সেগুলো অ্যানালাইজ করা অনেক সহজ হয়। তো এতটুকুই। আর থ্যাংকস, বাই।